গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমরা সেট আপ করতে পারি, তাই তো, মানে ঠিকঠাক মতো করতে পারি। আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে ভিডিও আপলোড করতে পারি সুন্দর করে, মানে কেমন সুন্দর করে, এটা হচ্ছে বোঝার বিষয়। আমরা যদি আমাদের এই চ্যানেলটা দেখি, এই চ্যানেলে কিন্তু কিছু নাই। আমাদের এই চ্যানেলে কিন্তু সেরকম কোনো কিছু এখন পর্যন্ত আপলোড করা নাই, ঠিক আছে, কিংবা কোনো কিছু মনে করেন করা নাই, কোনো রকম ইউজার নেমটা সেট আপ করা আছে, এগুলো তো সব আপনারা দেখলেনি কোথা থেকে কি করে। তাহলে গত ক্লাসে আমরা যেগুলো করেছিলাম সেগুলো আজকে আমরা আর করবো না। আমরা কি করব, আজকে আমরা কিভাবে প্রপার টেকনিকে, প্রপার নিয়মে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও আপলোড করার সময় কি কি সেটিংস গুলো মাথায় রাখতে হবে সেগুলো আমরা আজকে দেখবো, ঠিক আছে। সবার প্রথমে কি দরকার, ভিডিও দরকার। সর্বপ্রথম আমাদের কি দরকার পড়বে, ভিডিও দরকার পড়বে। আচ্ছা ঠিক আছে, ভিডিও দরকার পড়বে, আমাদের কাছে তো অনেক ভিডিও আছে, তাই না? আমাদের কাছে আমাদেরই অনেক ভিডিও আছে, তো আমরা একটা ভিডিও আমরা এখানে আপলোড করে দেবো, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, গত ক্লাসে আমরা কভার ফটো এগুলো, ওকে। তাহলে এবার আমাদের কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার জন্য কি করতে হয়, ক্রিয়েটে ক্লিক করতে হয়, ঠিক আছে। এখানে কয়টা অপশন আছে, তিনটা অপশন, আপলোড ভিডিও, গো লাইভ, আর হচ্ছে ক্রিয়েট পোস্ট, ঠিক আছে। অনেক ক্ষেত্রে, অনেক চ্যানেলের ক্ষেত্রে জিনিসগুলো আরো বেশি থাকতে পারে, ঠিক আছে, কিছু জিনিস এক্সট্রা থাকতে পারে। তো দেখি এটাতে আছে নাকি, তবে কিছু চ্যানেলের ক্ষেত্রে এটা এক্সট্রা থাকতে পারে, ঠিক আছে। তো আমরা আমাদের চ্যানেলে চলে যাই, ওকে। তো এবার আমাদের কাজ কি হবে, ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করব, ঠিক আছে। তারপর হচ্ছে সিলেক্ট ফাইল, আপনাদের ব্যাচ কত 23, লাস্ট ভিডিওটা মনে করেন আপলোড করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক কিছু আমাদের অটো ছিল না, ওই যে আগে দিয়ে রাখছিলাম, আগের দিনে আমি দেখালাম ডিফল্ট আপলোড যেটা গিয়ে দেখালাম না, যদি আমাদের প্রত্যেকটা সেম হয় তাহলে আমরা কি করব, আগে থেকে কিছু না কিছু একটা দিয়ে রাখবো। কিন্তু প্রথম কথা হলো যে আমাদের তো এইভাবে হবে না, আমাদেরকে সুন্দর করে সাজাইতে হবে। যেহেতু আমাদের প্রত্যেকটা ভিডিও টপিক আলাদা, তাই না, আমরা এগুলো ডিলিট করে দিলাম, আমরা নতুন করে সাজাবো নিজের মতো করে। যার প্রত্যেকটা জিনিস সেম দিলেও কোনো প্রবলেম নাই, তারা এটা করবেন, সমস্যা নাই। কিন্তু যাদের আলাদা আলাদা করতে হবে তাদেরকে প্রত্যেকটা ম্যানুয়ালি করতে হবে। এখানে কি বলেছেন, প্রথমটা আছে কি, টাইটেল। টাইটেল সর্বোচ্চ কত ক্যারেক্টার ইউজ করতে পারবো আমরা, 100। কিন্তু আমরা চেষ্টা করব যেন আমরা 60 ক্যারেক্টারের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে। কেন 60 ক্যারেক্টারের ভিতরে কমপ্লিট করতে পারি, যাতে জিনিসটা অতিরিক্ত বড় না হয়। অতিরিক্ত বড় হলে কিন্তু মানে টাইটেল র্যাঙ্ক করতে সমস্যা হয়, ঠিক আছে। চেষ্টা করতে হবে যেন অত বেশি বড় না হয়, বড় হলে যে প্রবলেম এমনটা না। আমরা এটার উদাহরণ জন্য আমরা যদি ইউটিউবে যাই, এখানে আমরা সার্চ দেব, লাস্টের ভিডিওটা কি ছিল, ইউটিউব টিউটোরিয়াল ফর বিগিনার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সার্চ দিই, ইউটিউব চ্যানেল অল সেটিংস ফর বিগিনার। দেখেন গত ক্লাসে আমরা এই কাজটা করেছিলাম না, মানে আমরা ইউটিউব চ্যানেলের টোটাল সেটিংস মেনিং যেগুলো আছে সেগুলো আমরা চেক করেছিলাম, ঠিক আছে। এখন একটা চ্যানেলের টাইটেল কিভাবে হয়, মানে একটা যে ভিডিও তৈরি করবেন ওর টাইটেল কিভাবে করবেন। প্রথম কথা হলো আপনি নিজের টাইটেল অন্য কারো টাইটেলের সাথে মিলাবেন না। কি বললাম, এখানে যে টাইটেলটা আপনি প্রসেসিং এই দেখেন, বুঝতে পারলেন, অনেক আপলোড ভিডিও, গো লাইভ, তারপরে ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ এগুলো আসবে। আপলোড ভিডিও,
প্রজেক্ট ফাইল, সম্ভবত ভিডিওটা এখন আপলোড দিতে পারলো না। আচ্ছা, কিছু দিয়ে রাখো। হ্যাঁ, এবার প্রথম কথা কি বললাম যে আমরা যে ভিডিওটা তৈরি করলাম এটা আমাদের কি ছিল, ইউটিউব চ্যানেল অল সেটিংস ফর বিগিনার, মানে যারা নতুন তারা কিভাবে ইউটিউব চ্যানেলের সেটআপ গুলো কমপ্লিট করতে পারবে। এর আগের ক্লাসে ওই ভিডিওটা করেছিলাম না, মানে ওই ক্লাসটাতে করেছিলাম, আর আমি ওই ক্লাসটার ভিডিওটা আজকে আমি আপলোড করে আপনাদেরকে প্রত্যেক মানে টিউটোরিয়ালটা দেখাবো। কিন্তু মেন কথা হলো যে আমরা যে এই টাইটেলটা তৈরি করব এই টাইটেলটা যেন কারোর সাথে কোনোভাবেই না মিলে। কি বললাম, আমরা যে টাইটেলটা করব এই টাইটেলটা যেন কারোর সাথেই কোনোভাবে না মিলে, ঠিক আছে। আচ্ছা, আপনি যে একটা টাইটেল একটা লিখছেন না, মিলাবেন আপনি এখানে দেখেন প্রত্যেকটা টাইটেল মিলান। ইম্পর্টেন্ট ইউটিউব সেটিংস ফর মোস্ট টার্ন অন। আচ্ছা, এবার দেখেন এটা একটা ভালো টাইটেল, আপনারা কি করবেন, এটা আপনার নিজে পার্সোনাল টাইটেলে সার্চ দিবেন, তারপরে কি লেখা আছে, ইম্পর্টেন্ট ইউটিউব সেটিংস ফর মাস্ট টার্ন অন, মানে যেটা টার্ন অন না করলে আপনার ইউটিউবে প্রবলেম হবে, এরকম একটা মানে কথা দিচ্ছে, মানে আকর্ষণীয় কথা লিখে সে কি করেছে, এরকম একটা আকর্ষণীয় কথা সে আকর্ষণ করার চেষ্টা করেছে না তার ভিডিওতে। দেখেন তার ভিডিওতে 59,000 ভিউ করেছে 5 মাসে, ঠিক আছে। আচ্ছা, এবার 9 ইম্পর্টেন্ট ইউটিউব সেটিংস ফর মাস্ট টার্ন অন, তারপরে 21 ইউটিউব সেটিংস টু ফেক, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফর বিগিনার, এটা দরকার নাই। 11 ইউটিউব সেটিংস ফর স্মল চ্যানেল, তারপরে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আচ্ছা, সবথেকে ভালো টাইটেল কার পেয়েছিলাম, এটা আমার মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। এখন এখন কথা হলো যে এই টাইটেল ভালো লাগলেই যে আমি টাইটেল ইউজ করতে পারবো এমন কিন্তু না। কি বললাম, এই টাইটেলটা ভালো লাগলে যে আমি এই টাইটেলে ইউজ করতে পারবো এমন কিন্তু না। তাহলে আমাকে এবার কি করতে হবে বলেন দেখি, আইডিয়া করেন। আলাদা করে লেখার জন্য কার হেল্প নেবো, চ্যাট জিপিটির হেল্প নেবো, ঠিক আছে। চ্যাট জিপিটি, ওকে যে বলতে হবে প্রথমে কি, এটা হলো আমার ইউটিউব ভিডিও টাইটেল, আমাকে এটার সাথে মিল রেখে আরো 5টি টাইটেল লিখে দাও। আচ্ছা, এবং টাইটেলের সাথে মিল রেখে ডেসক্রিপশন লিখে দাও, সাথে হ্যাশট্যাগ থাকবে। ওকে, তাহলে আমরা একবার সব জেনারেট করে ফেলি নাকি। আমরা এটাও দিয়ে দিই, এটাও দিয়ে দিলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দেন আমরা যাব চ্যাট জিপিটি, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, দেন সার্চ। দেন প্রত্যেকটা আলাদা আলাদা ইয়া করেছে, প্রত্যেকটার জন্য সে কি করেছে, ডেসক্রিপশন লিখেছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হ্যাশট্যাগও দিয়েছে। আচ্ছা দেখেন, এ আমার কয়টা লিখে দিয়েছে, 5টা লিখেছে। মোস্ট হ্যাভ ইউটিউব সেটিং ফর ইওর চ্যানেল, ইওর চ্যানেল সেটিং 24 ইন বাংলা। এই ভিডিওতে আমরা 2024 সালে ইউটিউব চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করেছি যেটি আপনার চ্যানেলে আরো নিরাপত্তা, মানে যাও কোনো কিছু লিখছে। হ্যাঁ, এটার সাথে মিল রেখে হ্যাশট্যাগ লিখছে, হ্যাশট্যাগ বেশিরভাগটা সেমই থাকতে পারে, বাই এনি চান্স হ্যাশট্যাগ বেশিরভাগটাই সেম, ঠিক আছে। যেমন এই যে ইউটিউব অপটিমাইজেশন, এখানে দেখেন ইউটিউব সেটিংস আছে, তারপর ইউটিউব গ্রোথ, দেখেন আলাদা আলাদা হ্যাশট্যাগ আছে না। তাহলে আমরা কি হ্যাশট্যাগ সবকটা ইউজ করতে পারবো না। হ্যাশট্যাগ কিন্তু একটা ভিডিও র‍্যাঙ্ক করার জন্য খুবই জরুরি। কি বললাম, হ্যাশট্যাগ একটা ভিডিও র‍্যাঙ্ক করার জন্য খুবই জরুরি। আচ্ছা, তাহলে কি হলো এখন, পরে একটা পাইলাম, অপটিমাইজ ইওর ইউটিউব চ্যানেল সেটিংস, বেস্ট সেটিংস ফর 2024 ইউটিউব ইন বাংলা। দেখো প্রত্যেকটা সুন্দর করে লিখছে। তারপর এর ভিতরে সবথেকে সুন্দর করে যেটা আসবে সেটা আমাদেরকে, মানে সবথেকে যেটা বেশি ভালো লাগবে
ঠিক আছে? কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি এই টোটাল ইয়াটাও কপি করে নিয়ে যাই, কিন্তু এই সেম ভিডিও কিন্তু আমরা পাবো না। দেখেন, পেস্ট করলাম, ইন্টার দিলাম, এই টাইটেলের সাথে মিল লেখা করে যে মোস্ট হ্যাভ ইউটিউব সেটিংস ইন ইউর চ্যানেল, এরকম কোথাও 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 লেখা আছে? নাই। ঠিক আছে না? তার মানে এই জিনিসটা ইউনিক। আর একটা জিনিস র‍্যাঙ্ক করতে গেলে অবশ্যই ইউনিক জিনিসটাই লাগবে। ঠিক আছে? আপনি যদি কারোর সাথে মিল রাখেন, আপনি অবশ্যই আপনি মনে করেন যখন কারো কপি করছেন, তাহলে আপনি তার পিছনেই থাকবেন, স্বাভাবিক বিষয়টা। যে আপনি তার কপি করেছেন, তার থেকে খারাপ হবে, এটাই আপনার, আপনি তার থেকে কম পারেন, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, কিন্তু এই কাজটা ইউটিউবে করা যাবে না। আপনার কি করতে হবে? টাইটেল গুলো সুন্দরভাবে সাজায় গুছায় নিতে হবে। প্রয়োজনে আপনি প্রত্যেকটা টাইটেল চেক করবেন, কিংবা আপনি একটা কাজ করতে দেখতে পারেন যে আপনি টাইটেল গুলো অল্টারনেট করে করে দেখতে পারেন। কেমন ভাবে? মনে করেন আপনি ভিডিওটা আপলোড করলেন, আপলোড করার পরে কিন্তু আপনার কাছে এডিটের অপশন থাকে। আপলোড করার পরে এডিটের অপশন থাকে না? আপনি কি করতে পারেন? ওই ভিডিওতে বিভিন্ন সময় আপনি টাইটেল গুলো চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোন সময়তে, মনে করেন আজকে একটা আমি অ্যানালিটিক্স দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, student.com, ওকে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই চ্যানেলটা দেখবেন, ঠিক আছে? এখানে কি আছে? একটা ভিডিও আমি আপলোড করেছি, ঠিক আছে? আমি যদি ভিডিও যে কন্টেন্টে যাই, এখানে কিন্তু এডিট করার অপশন আছে, ঠিক আছে? আমরা এদেরকে এখানে এডিট করার অপশন দিয়েছি না? এটা এডিট করার অপশন তো দিয়েছে। আমি কিন্তু এখানে কিছু করিনি, জাস্ট যে আপনাদের আগের ক্লাসের ভিডিওগুলোতে দেখাচ্ছিলাম যে ওদেরকে কিভাবে কি আপলোড করতে হবে, জাস্ট কয়েকটা দেখা এখানে দেওয়া আছে তাই। আমরা কি করব? এদের ডেসক্রিপশন চেঞ্জ করব, আমরা এদের ইয়াটা চেঞ্জ করব, মানে এই যেভাবে মনে করেন প্রথমবার আমরা এটা ট্রাই করলাম, সব নোট করা আছে আমার সুন্দর করে, কারণ যখন লং ভিডিও তৈরি করবেন আপনি 2 দিনে একটার বেশি ভিডিও তৈরি করতে গেলে আপনার জন্য প্যারা। প্রত্যেকদিন একটা করে ভিডিও তৈরি করা কিন্তু খুবই প্রেশার লং ভিডিও ক্ষেত্রে, বুঝতে পারেন? কিংবা সপ্তাহে একটা করে তৈরি করতে হবে, কারণ লং ভিডিও আপনি একদিনে মেলা কয়টা তৈরি করতে পারবেন না, এটা খুবই কষ্টকর একটা টাফ ব্যাপার, বুঝছেন? এই বিষয়ে লং ভিডিও বেশি ছাড়লে কিন্তু রিচ কমে যাবে, এটাও স্বাভাবিক, এটাও একটা কথা। আচ্ছা, তাহলে এবার কি করতে হবে আপনাকে? এই প্রত্যেকটা জিনিস একটা, হ্যাঁ, নোট করে রাখবেন। প্রত্যেকটা জিনিস আপনি কি করবেন? এক ইয়াতে নোট করে রাখবেন। আপনি প্রথম সপ্তাহে কি করলেন? ট্রাই করে দেখবেন যে মানে কেমন ভিউ আসছে, ঠিক আছে? আপনি টাইটেল মাইটেল ডিসক্রিপশন সব দিলেন, সুন্দর করে ট্রাই করে দেখলেন যে আপনার ভিডিওতে কেমন ভিউ আসছে। বাই এনি চান্স আপনার ভিডিওতে ভিউ ভালো আসছে না, কি বলবো, বাই এনি চান্স আপনার ভিডিও যদি ভিউ ভালো না আসে, তাহলে কি করবেন? তারপরে টাইটেল ডিসক্রিপশন দিয়ে ট্রাই করবেন, কিন্তু হ্যাশট্যাগ গুলো কিন্তু রাখবেন। এই যতগুলো হ্যাশট্যাগ দিয়ে প্রত্যেকটা হ্যাশট্যাগ একবারে দিয়ে দিবেন, বুঝতে পারেন? ইউজ করে ফেলবেন একবারেই। আমি টাইটেলের ক্ষেত্রে বলি, টাইটেলে তো হ্যাশট্যাগ, ডিসক্রিপশনে হ্যাশট্যাগের কথা বললাম আমি। এটা ডিসক্রিপশনে, হ্যাঁ, আনলিমিটেড হ্যাশট্যাগ দেওয়া যায়, মানে 1000 পর্যন্ত ওয়ার্ড আছে, ডিসক্রিপশনে হ্যাশট্যাগ কাজ করে তো। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখানে বললাম প্রথমে এটা ট্রাই করব, তারপর যদি এটা কাজ না করে তাহলে আমরা নিচে ট্রাই করব। এখন এটা ট্রাই করব কেন, এটা কিভাবে বুঝবো? মানে কিসের জন্য আমরা, কখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার ওটা ভালো কাজ করছে না, কখন এটা ভালো কাজ করছে, এটাও তো একটা বোঝার বসে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা এখানে গেলাম, এখানে একটু ব্যাক যাই, আমরা এখানে দেখবো হচ্ছে শর্টস, অ্যানালিটিক্স। আচ্ছা, এবার দেখেন, প্রথম কথা হলো এটাতে প্রথমে ভিউ আসছিল 182, তারপর 300, এভাবে বাড়ছে। মানে আমার এটা প্যাটার্ন কোন দিকে আছে? উপরের দিকে। এখন দেখেন, কোনো না কোনো সময় কিন্তু এটা নিচে দিকে যাবেই, মানে এটা উপরের দিকে যাচ্ছে, মানে কোনো না কোনো সময় এটা আমার কি করবে? ডাউনফল করবেই। তখন আমি টাইটেলটা চেঞ্জ করবো, বুঝতে পারলেন? যখন আমার মানে অরিজিনালটার কাজ শেষ, মানে ওরা তখনই দৌড়ছিল ওই টাইটেল দিয়ে, মানে তখনই সার্চ করে দেখেছে। এরপরে যখন এটা আমার ডাউন হবে, তখন কি করবো আমরা? ও দেখবো, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এখানে একটু ফিল্টার করে দেখি, ওকে। আচ্ছা, এবার দেখেন এই ভিডিওটা যেমন 13,000 ভিউ গেছে, ঠিক আছে? আমরা যদি এটাতে দেখি,
দেখেন এটা এখনো কন্টিনিউয়াসলি সুন্দর করে রানিং চলছে, তার মানে টাইটেল আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যেই সব ভিডিও দেখবেন জলদি জলদি ডাউন হয়ে গেছে সেই সব ভিডিওতে শুধুমাত্র আপনি টাইটেলটা চেঞ্জ করবেন, আর যেসব ভিডিও উঠছেই না, একটা কি বললাম, যেসব ভিডিও আমার উপর দিকে যাচ্ছেই না সেই ভিডিওতে আমি টাইটেল চেঞ্জ করবো, আর যেসব ভিডিও মানে চলতে চলতে ডাউন হয়ে গেছে সেসব ভিডিওতে টাইটেল চেঞ্জ করবো। কিন্তু যেসব ভিডিও কন্টিনিউয়াস আমার সমানই আছে সেসব ভিডিওতে কিন্তু আমার টাইটেল চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। যেমন আমি একটা জিনিস দেখাই, আচ্ছা ফিল্টারটা আমরা এখানে ক্রস করে দিয়ে আমরা একটা ভিডিও দেখি, যেমন এই ভিডিওটা মনে করেন, ঠিক আছে, মানে যদি আজকে ছাড়া আমি জাস্ট দেখছি, মনে করেন এই ভিডিওটা চলছেই না, আমার উপর দিকে যাচ্ছে না, মানে এখানেই ডাউন হয়ে এখানেই নিচের দিকে চলে আসছে। হয় অনেক ভিডিও দেখবেন যে আপনাদের চলে না, 4টা 5টা ভিডিও থেমে যায় না, তার মানে কি, তখন ওই ভিডিওটা আমার কি করতে হবে, এডিট করে টাইটেল ডেসক্রিপশন এগুলো আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কি বললাম, যখন আমার এরকম হয় তখন টাইটেল ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করতে হবে, তবে এটা এগুলো দিকে ফলো, হ্যাঁ এখান থেকে চেঞ্জ করতে হবে। এই ডিটেইলসে যাবেন, ডিটেইলসে যাওয়ার পরে এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, তারপরে এখানে প্লেলিস্ট আছে নিচের দিকে। ওই শর্ট ভিডিও করছেন তাই, লং ভিডিওর ক্ষেত্রে বলেছি আমি, বলেছি না শর্ট ভিডিওর ক্ষেত্রে খুব একটা বেশি এসইওটা জরুরি না, ভিডিও কন্টেন্ট সুন্দর হলেই অটোমেটিক ভিডিও চলে। যেমন আমার কোনো ভিডিওতেই আমার ডেসক্রিপশন দেওয়া নাই, তারপর শর্ট ভিডিওতে আমার ভিউ আসছে, কিন্তু আমার লং ভিডিওতে আমি ডেসক্রিপশন দিয়েও অনেক সময় ভিউ না আসার সম্ভাবনা আছে, কারণ লং ভিডিওটা মানে যদি ভালো থাম্বনেল ভালো টাইটেল এটা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ দেখবে না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে থাম্বনেলটা দেওয়া, বুঝতে পারলেন? ওকে, তাহলে বুঝতে পারলেন তো কখন আমরা টাইটেল চেঞ্জ করব। আচ্ছা, তো আমরা আমাদের টাইটেলটা দিয়ে ফেলি আগে। না না না, লং ভিডিও তো আমার স্ক্রিন রেকর্ড করাই ছিল, আমি তো শুরু করলাম কবলি, বুঝছেন? যাও এটাতে পাবলিশড ফেল দেখাচ্ছে কেন বারবার? আচ্ছা, যে কোনো কারণ হোক এই চ্যানেল হয়তো ভিডিও আপলোড হচ্ছে না, লং ভিডিও টু লং, মানে ইউটিউবে কি ছোট ভিডিও মানে কি বলবো রে। আচ্ছা আমারটা আপলোড করি। 1 ঘন্টার উপরে ভিডিও নাকি এটা? আচ্ছা ওকে, তো আমরা কি করলাম, আমাদের টাইটেলটা এখানে দিলাম, দেখেন। এবার কথা হলো আপনি শুধুমাত্র টাইটেলটা দিয়েই থামবেন না, কি বললাম, আপনি শুধুমাত্র টাইটেলটা দিয়েই থামবেন না, আপনার হ্যাশট্যাগ দেখা যাক না যাক ওটা কোনো বিষয় না, তবে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। মাথায় রাখবেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা যেটা মানে আপনার টাইটেলের সাথে রিলেটেড হচ্ছে সেটাই হ্যাশট্যাগে দিবেন, মানে ডিসক্রিপশনে টাইটেলে হ্যাশট্যাগে দিবেন, ঠিক আছে? এত কিছু প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এটার প্রয়োজন, এটা দেখলাম। এবার আমি কি বললাম, যেসব জিনিস আমার টাইটেলের সাথে রিলেটেড শুধুমাত্র সেই সব হ্যাশট্যাগই আমার টাইটেলে যাবে, বাকি যতগুলো হ্যাশট্যাগ এখানে জেনারেট করেছে প্রত্যেকটা হ্যাশট্যাগ আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কি নিয়ে ভিডিও করছিলাম, ইউটিউব সেটিংস, তাই না? তাহলে যদি মাত্র আমাদের ইউটিউব সেটিংস এ কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের এখানেই শেষ করতে হবে, যদিও বা হচ্ছে না। তারপরে ইউটিউব সেটিংস আমরা তাহলে এখান থেকে কিছু একটা কমাতে হবে, আমরা এখানকার স্পেস গুলো কমাই দিই, এখানে একটা কমাই দিলাম, ডান, শেষ। জাস্ট আমি একটা মিলানোর জন্য দিলাম, হ্যাঁ টাইটেল যে আপনাকে এত বড়ই করতে হবে এমনটা কিন্তু, টাইটেল থেকে ছোটও কিন্তু হতে পারতো। ওকে, তাহলে আমার কি শেষ, টাইটেল শেষ। এবার কথা হলো আমার কি করতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। আমাদের এই ডিসক্রিপশন গুলো দিলাম আমি, শুধুমাত্র যে আপনার এটা ডিসক্রিপশন হতে পারে এমনটা কিন্তু না। ডিসক্রিপশন আপনি কি ইউজ করতে পারেন, লিংক ইউজ করতে পারেন, ডিসক্রিপশন আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, ডিসক্রিপশন আপনি কি ইউজ করতে পারেন, টাইম টেবিল ইউজ করতে পারেন। ঠিক আছে, টাইম টেবিল মানে আপনাকে বোঝাচ্ছে, হ্যাঁ আগে আমরা এটা ইউজ করে ফেলি। আচ্ছা, এটা হলো আমার কি, ডিসক্রিপশন। ঠিক আছে, এরপর আমার কি করতে হবে, হ্যাশট্যাগ গুলো দিতে হবে। তো আমরা হ্যাশট্যাগ দেওয়ার জন্য কি করব, প্রত্যেকটা হ্যাশট্যাগ নিয়ে আসবো, একটা, দুইটা, তিনটা,
তিনটা হলো গান আর বাকি দুইটা গেল কই? একা দুই লিনি চারটা পাঁচটা। ওকে, মাথায় রাখবেন প্রত্যেকটাতে কিন্তু হ্যাশট্যাগ আলাদা আলাদা দেওয়া আছে, সেম হ্যাশট্যাগ দেওয়া নাই। কি বললাম? যখন জেনারেট করে প্রত্যেকটা সেম হ্যাশট্যাগ দেওয়া নাই। হ্যাঁ, তা আমরা এখানে উইন্ডোজ ভি দিব 1, উইন্ডোজ ভি 2, উইন্ডোজ ভি 3, উইন্ডোজ ভি 4। সেম জিনিস দুইবার দিলাম নাকি? এবার প্রথম কথা হলো আমাদের কিন্তু হ্যাশট্যাগ এখানে দেওয়া শেষ। এবার আমার যে জিনিসটা আমার মনে হচ্ছে, যদি কোনো কিছু সেম থাকে, যদি কোনো কিছু সেম থাকে তাহলে আমরা কি করব? আমি বলবো যে লেখাগুলো সেম আছে সেগুলো হটিয়ে দাও, সেগুলো হটিয়ে দাও। না, হটিয়ে বানান কি? হটিয়ে দাও। আচ্ছা পাইছি, যেগুলো লেখা, যেই লেখাগুলো সেম আছে সেগুলো হটিয়ে দাও। ওকে, তাহলে আমরা চ্যাট জিপিটি যাব, আমাদের টোটাল যতগুলো হ্যাশট্যাগ ছিল প্রত্যেকটা আমরা পেস্ট মানে ইয়া করব, প্রত্যেকটা হ্যাশট্যাগে দেখেন আছে, দেখেন। তারপরে জাস্ট একটা শিফট ইন্টার দেব। কি বলবো? ইন্টার দিবেন না, কিন্তু ইন্টার দিলে কিন্তু রেজাল্ট চলে আসবে। আপনারা কি করবেন? শিফট ইন্টার দিবেন, তাহলে নিচে আসবে। হ্যাঁ, তারপর কন্ট্রোল ভি দেব, সরি কন্ট্রোল জেড, উইন্ডোজ ভি, দেন আমাদের লেখাটা এবার আমরা ইন্টার দেব। তাহলে কি হবে? দেখেন, যে হ্যাশট্যাগুলো দুইবার আছে ওগুলো কমে জাস্ট একবারে করলো, আমাকে দুইটা লাইনে দিল, একটা এই লাইনে দিলে একটা এই লাইনে দিলাম। মানে জাস্ট এর মনে হয়েছে আমি তোমাকে দুইটা লাইনে দিলে তোমার বুঝতে সুবিধা হবে, এর জন্য আমি এভাবে দিলাম। সে দিয়ে সেটা তার ইচ্ছা। ওকে, আচ্ছা হ্যাশট্যাগুলো চাইলে আপনি এভাবে বসাতে পারেন, হ্যাশট্যাগুলো চাইলে আপনি এভাবেও বসাতে পারেন। তো আমার এভাবে পছন্দ হলো, আমি ভাবলাম যে এভাবেই বসাবো। ওকে, বসালাম। তাহলে হ্যাশট্যাগুলো এখান থেকে সিলেক্ট তো করা আছে, কন্ট্রোল ভি দিলে এভাবে বসে পড়বে। ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, হ্যাশট্যাগ বসানো শেষ। এবার আপনি চাইলে কি করতে পারেন, হ্যাশট্যাগের মাঝখানে আপনি হ্যাশট্যাগের আগে দিবেন না কিন্তু ফেসবুকের লিংক, ইনস্টাগ্রামের লিংক, ইউটিউবের লিংক, কিংবা আপনি ভিডিওর ভিতরে অনেক সময় বলে না যে ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটা দিয়ে রাখবো নি আমি, এরকম কথা বলে না? ওই সব যেগুলো লিংক আছে কি করবেন, আপনার ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগের মাঝখানে দিবেন। আর আপনি যদি অন্য কোনো ভিডিও সাজেস্ট করতে চান, বাই এনি চান্স আপনি বললেন যে এই ভিডিওর সাথে মিল রেখে তুমি চাইলে এই ভিডিওটাও দেখতে পারো, তাহলে আপনি কি করবেন, তখন আপনি ওই ভিডিওটার লিংকটাও এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপু? ওকে, তাহলে এটা আমরা করতে পারি। এখানে আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা টাইম টেবিল ইউজ করতে পারি। টাইম টেবিল বলেন, টাইম ল্যাব বলেন, যার যেটা ইচ্ছা সে সেটা বলতে পারেন। সেই জিনিসটা কেমন এটা আমি একটু দেখাই। হ্যাঁ, যদি আমরা গুগলে মানে ইউটিউবে সার্চ দিয়েছে এসইও ফুল কোর্স, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই ভিডিওটা কয় ঘন্টার। নতুন ক্লোজ আপ রেড হট তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। আচ্ছা, এই ভিডিওটা কত ঘন্টার? 17 ঘন্টা 11 মিনিট। এখন কথা হলো, আপনি বলেন যে আপনাদের মতো মানুষ 17 ঘন্টা 11 মিনিট এই ভিডিওটা দেখবে কি দেখবে না? দেখবে না, জীবনেও দেখবে না। আচ্ছা, তাহলে এটার অল্টারনেটিভ উপায়টা কি? একটু একটু করে দেখা, এটা উপায়। এখন কথা হলো, আপনি মনে করেন আজকে দেখেছেন এতখানি, তারপরের দিন আবার ক্যাটাগরিটা বাড়ায় গেছেন, এখন আপনার মনে নাই যে আপনি কতখানি দেখেছেন, তারপরের দিন আবার এসে খুঁজবেন যে কতখানি ছিলাম আমি। অনেক জটিল, অনেক টান ব্যাপার না? আচ্ছা, এটার সমাধান হচ্ছে টাইম টেবিল কিংবা টাইম গ্রাফ। ঠিক আছে, সেটা কোথায় থাকে? সেটা থাকে হচ্ছে ডেসক্রিপশনে। কোথায় থাকে? ডেসক্রিপশনে। ঠিক এইভাবে, বুঝছেন? এখানে কি আছে, যেমন এখানে লেখা আছে 1 ঘন্টা 28 মিনিট 1 সেকেন্ড হাউ টু রাইট টাইটেল ট্যাগ। ঠিক আছে, আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে কি হবে দেখেন, को यूज किया जाता 1 है। ঘন্টা 28 মিনিট 1 সেকেন্ডে হাউ টু রাইট টাইটেল ট্যাগে জায়গা মতো চলে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি? আচ্ছা, এবার যদি আমাদের এখানে বলা হচ্ছে দেখেন, হাউ টু রাইট অল্টার টেক্সট ফর ইমেজ,
আমি 4 ঘন্টা 18 মিনিট, আমি যদি এখানে ক্লিক করে नहीं, দেখেন आप 4 चेंजेस ঘন্টা कर 18 सकते हैं। মিনিটের জায়গাতে এখানে প্লে হয়ে গেল। বুঝতে পারলেন? সহজ না? মানে বুঝতে পারলেন যে ব্যাপারটা কিভাবে কাজ করে। এখন আপনাকে এটা বুঝতে হবে, মনে করেন আচ্ছা আমরা কয়েকটা লাইন জাস্ট এমনি নিয়ে যাই, হ্যাঁ আমরা কয়েকটা লাইন এমনি কপি করে নিয়ে যাই, তাহলে আমাকে লেখা লাগবে না। এটাই, এটা কয় মিনিটের ভিডিও ছিল? 39 মিনিটের। আচ্ছা, এখন কথা হলো আমার 0 ঘন্টা 0 মিনিট 0 সেকেন্ড, প্রথমটা কি ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এইখান থেকে 27 সেকেন্ড থেকে শুরু করে ইন্ট্রোডাকশন টু এসইও মানে এসইও এর ইন্ট্রোডাকশনটা শুরু করলাম। তাহলে ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে কি আছে 18 মিনিট আমি কি বলেছি ওয়ান পেজ, আমি এখানে 18 জায়গাতে একটু কমাই দিই কারণ আমি জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাবো তো। শিখে তো রাখতে হবে। আপনি কাজ করেন না, আপনার ক্লায়েন্ট যদি এত বড় ভিডিও নিয়ে কাজ করে তখন কি করবেন? তখন তো ক্লায়েন্টকে তো বোঝাই দিতে হবে জিনিসগুলো, তাই না? আচ্ছা ওকে, তাহলে 5 মিনিট দিলাম, এটা আমি দিলাম হচ্ছে আমি জাস্ট ব্যাপারগুলো দেখানোর জন্য, হ্যাঁ। তারপরে এখানে দিলাম হচ্ছে 15 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা, যদি কোনোটা ঘন্টার উপরে পার হয়ে যায় তাহলে ঘন্টাগুলো কোথায় চেঞ্জ করতে হবে বলেন তো? এই পাশে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি 3টা দেওয়া শেষ, আমাদের আর মানে আশা করা যা লাগবে না। আর দিবেন কি আপনারা? বুঝতে তো পারছেন যে ব্যাপারটা কিভাবে কাজ করে, তাই না? কেমন আপু আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে ব্যাপারটা কিভাবে কাজ করে এটা বুঝতে পারলেন, এরকম বুঝতে হবে। এরপর আপনি কি করতে পারেন, আপনার ফেসবুক পেজের লিংক দিতে পারেন, ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক দিতে পারেন, টুইটারের লিংক দিবেন, পিন্টারেস্টের লিংক দিবেন, যার যেটা লিংক। তাহলে আমরা বুঝলাম তো যে কিভাবে এই কাজগুলো করতে হয়, তাই না? তাহলে টাইটেল এবং ডেসক্রিপশন আপনারা এখন তো সাজাতে পারবেন সুন্দর করে নিজের মতো করে, নাকি? আচ্ছা, এরপরে কি আছে, থাম্বনেল আছে। থাম্বনেল জিনিসটা কি বলেন দেখি? উপরে যে কভার আপ ইমেজটা থাকে। এখন দেখেন একটা ভিডিওতে আমি যে এসইও ফুল কোর্স লিখে সার্চ করলাম আমি, ঠিক আছে? এখন আপনার এই টাইপের থাম্বনেল আপনাকে তৈরি করা জেনারেট করা জানতে হবে না? আপনি কি করলেন, আপনার ছবি দিলেন দিয়ে লিখে দিলেন ঝামেলা শেষ, এরকম করলে হবে না। ওরকম করলে কখন হয়, যখন আপনি একজন পপুলার ব্যক্তি। কি হয় ওরকম করলে কখন হয়, যখন আপনি একজন কি ব্যক্তি পপুলার, মানে আপনাকে সবাই চিনে, আপনি জাস্ট একটা থাম্বনেল মানে আপনার ভিডিও হলে মানুষ দেখবে, এটা হচ্ছে বিষয়, তখন আপনার থাম্বনেল অত বেশি জরুরি হয় না। যখন আপনি নতুন মানুষ তখন আপনাকে অবশ্যই এই টাইপের থাম্বনেল গুলো জেনারেট করা জানতে হবে, ঠিক আছে? যেমন এই যে মানে এই থাম্বনেলই ভালো না, এর ভিডিও কেমনে দেখবো আমি, এত লুকই ভালো না, এর ভিডিওতে আপনি ক্লিক করবেন তাহলে। কিন্তু এই টাইপের ভিডিওগুলো যদি হতো, এই যে থাম্বনেলটা সুন্দর করে তৈরি করেছে, এই যে এই থাম্বনেল সুন্দর করে তৈরি করেছে, এর ভিডিও ভালো হোক না হোক মানুষ কিন্তু দেখবে যে এই থাম্বনেলটা, তাই না? আচ্ছা, তারপরে এই যে এর ভিডিওটা, তারপরে এই যে এর ভিডিও, তারপর আবার এরকম টাইপের থাম্বনেল দিয়ে দেন না, মানে ভিতর থেকে একটা স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? চেষ্টা করবেন যে এই টাইপের থাম্বনেল তৈরি করা। এখন কথা হলো আপনাকে এই টাইপের থাম্বনেল তৈরি করার জন্য কি করতে হবে? ক্যানভা ইউজ করতে হবে, ক্যানভা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করব, একটা টাইটেল থাম্বনেল তৈরি করব। এটার জন্য আমরা যাব কোথায়? ক্যানভাতে। তারপর গুগলে কি লিখে সার্চ দেব, যে ইউটিউব থাম্বনেল চলে আসবে এখানে, ইউটিউব। ওকে, এখানে দেখেন অনেক থাম্বনেলের ডিজাইন হ্যান ত্যান হাবিজাবি আগে থেকে এখানে দেওয়া আছে। আপনার যেটা মন চায় আপনি সেটা চাইলে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি যে ছবি দিবেন এর ছবি থাকবে সমস্যা নাই। আচ্ছা শুনুন, এখন প্রথম কথা হলো যে আমি এই ইমেজ, সেটা করতে পারেন, হ্যাঁ। আচ্ছা বলেন এদের ভিতরে কোনটা ভালো লাগছে, মনে করেন যে আমার এটা ভালো লাগছে, হ্যাঁ সাপোজ এটা ভালো লাগছে আমার, হ্যাঁ। এখন আমি কি করবো, এই ছবির উপরে ক্লিক করব, দেন আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। তাহলে আমাদের কি হবে, এটা এডিটেড ফরম্যাটে চলে আসবে, যে আমরা এখন থেকে চাইলে এখান থেকে এডিট করতে পারবো, ঠিক আছে?
তাহলে এখন এডিট করব কিভাবে? মাথায় রাখতে হবে টাইটেলের মেন কথা হবে আপনার থাম্বনেলের মেন কথা। কি বলবো? টাইটেলের মেন জিনিসটা হবে কি আপনার থাম্বনেলের মেন জিনিস, ঠিক আছে? এখন সেটা যে সেম নাম লেখা হতে হবে এমনটা না, কি লেখা আছে মোস্ট হ্যাভ ইউ ইউটিউব সেটিংস ফর ইওর চ্যানেল। আচ্ছা, মোস্ট হ্যাভ ইউটিউব সেটিংস ফর ইওর চ্যানেল, এটা হচ্ছে আমার মেন কথা, ঠিক আছে? কিংবা আপনি যদি এখানে না লেখেন, মানে আপনি যদি এটা না লিখতে চান, আপনি কি বলবেন? তুমি যদি এই সেটিংস না করো তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে, বলে দেবেন। এটা সমস্যা কোথায়? বুঝতে পারলেন? প্রথম কথা হলো টাইটেল মানে থাম্বনেলের উপরে যত বেশি আকর্ষণীয় কথা বলতে পারেন, প্রয়োজনে ভয় দেখাবেন, সমস্যা নাই। আপনি যদি এই সেটিংস না করেন আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। আচ্ছা দেখুন আমরা এটাই লিখবো আজকে। কি আছে? এই সেটিংস গুলো না করলে চ্যানেল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? উইদাউট দিস সেটিংস দ্য চ্যানেল উইল বি ডিস্ট্রয়েড। আপনি চাইলে কি করতে পারেন, বাংলাতেও করতে পারেন, আপনি চাইলে ইংলিশেও করতে পারেন, সমস্যা নাই। তা আমরা কি করবো, আমাদের এগুলো তো কোনো প্রয়োজন নাই, এগুলো জাস্ট আমরা হটাই দিলাম এখান থেকে, এগুলো হটাই দিলাম। এটা দরকার হবে, আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দেবো, এগুলো চলে আসছে, একটু ছোট করে নিবো আমরা এখান থেকে, ধরে ছোট করতে পারবেন না এগুলো? আমরা এটা এখান থেকে বড় করে নিয়ে এখান থেকে চলে আসে ভিতরে। লেখাগুলো কি করতে হবে, বোল্ড করতে হবে, যেহেতু আমাকে হাবিয়া বললো, আরাফাত বললো, কিন্তু এখানে বোল্ডের কোনো অপশন নেই, ঠিক আছে? লেখাগুলো চাইলে একটু বড় করতে পারেন। আচ্ছা, এবার কথা হলো আপনি যেটা কথাটা বললেন ওটার কিছু একটা তো করতে হবে, চ্যানেল ডিলিট করতে হবে, মানে একটা ভয়ানক কোনো ডিলিট বাটন দিতে হবে না? আচ্ছা, আমরা কি করলাম এখানে ডেঞ্জারাস ডিলিট বাটন, এখান থেকে ডিলিট 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 বাটন হয়েছে না? তাহলে যে অটো ডিলিট এটা নাকি এটা? আচ্ছা, এটা কি হবে, ডিলিট হবে। তাহলে আমরা কি করবো, এটা ইমেজটা কপি করবো এখান থেকে, কপি করার পরে কোথায় যাব, হাবিব আল মশার আস্তে, তারপরে কন্ট্রোল ভি দেবো, এখানে আমরা চলে আসলো। এবার আমাকে কি করতে হবে, এভাবে। আচ্ছা, আমরা এটা করবো না, আমরা কি করবো, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমরা জাস্ট ইমেজের উপর ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। কিন্তু অবশ্যই এটাকে তো কোথায় হবে, প্রো ভার্সনে হবে, কারণ যারা ফ্রি ইউজ করছে তারা করতে পারে, তাদের জন্য একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা, যারা কিনেননি তারা হচ্ছে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে, রিমুভ বিজি কিংবা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা ওয়েবসাইট আছে, জাস্ট এখানে আসবেন, এখানে আসার পরে আপলোড ইমেজে ক্লিক করবেন, যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, মনে করেন যে আপনি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, আমার ছোট ভাইয়ের ল্যাপটপ করতে আসলাম, আচ্ছা যাও আস্তে আস্তে ভালো হয়েছে, আমার ছোট ভাইয়ের পিছনকার ব্যাকগ্রাউন্ড আমি কি করতে চাচ্ছি, রিমুভ করতে, তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, কত সহজে রিমুভ হয়ে গেল না? এবার আপনি কি করবেন, এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, কপি ইমেজে যাবেন, এখানে গেলেন কন্ট্রোল ভি তে পেস্ট করেন, দেখেন পেস্ট হয়ে গেছে, দেখছেন? এখন ডিলিট করে বসে দিবেন এভাবে, এই বসে দেখেছি দেখেন। আচ্ছা দাঁড়ান, থাকে দুটো একসাথে থাকে,
এই দুইটা কি করব আমি গ্রুপ, এই দুইটা আমি গ্রুপ করে দিলাম, ঠিক আছে? তাহলে যেখানে যাবে একসাথে ধরে বেড়াবে। ওকে, আচ্ছা তাহলে এই ছবিটা বাদ, এটা থাক। ঠিক আছে, কি বললাম? এই সেটিংস গুলো না করলে চ্যানেল কি হবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে আমি এরকম একটা ইয়া দিলাম যাতে মানুষ একটু ভয় করে। তারপরে জাস্ট এরকম একটা থাম্বনেল তৈরি করে আমি সুন্দর করতে পারলাম না, এখানে ডিজাইন করারও মেলা অপশন আছে, আপনি কালার গ্রেডিং করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, যা মন চায় আপনি তাই করতে পারেন। ক্যানভা একটু ভালো মতো ইউজ করা শিখতে পারলে কিন্তু সব কিন্তু ইজি, বুঝতে পারলেন? আচ্ছা ওকে, তাহলে কি হলো? পিএনজি মানে যার ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডলেস, মানে শেপের যে ইমেজটা, ঠিক আছে? আর জেপিজি মানে কি, যার ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? মানে আগে ছিল জেপিজি, পরে আমি করলাম কি পিএনজি। গুড। কিন্তু পিএনজি থেকে কিন্তু আবার জেপিজি তে লাগা যায় না, মাঝে রেখে তাহলে হবে, বুঝতে পারলি? জেপিজি তে নেওয়ার জন্য পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড বসাতে হয়, যেমন এরকম ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, তারপরে যে পিএনজি ছিল আমরা কি করব, জেপিজি তে ক্লিক করব, তারপরে ডাউনলোড। তাহলে কি হলো, আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে হয়ে গেল। আল্লাহ ভালো জানে ভিডিওটা চলবে না চলবে না, দিয়ে তো দিলাম। আচ্ছা যাও, বুঝতে পারলেন তো নাকি? আর কি তৈরি করতে পারেন আপনারা, আরো এখানে অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে। আপনি যদি ডিজাইনে ক্লিক করেন দেখবেন ডিজাইনের অভাব নাই, প্রচুর ডিজাইন। শুধুমাত্র কি হতে হবে, ক্যানভা প্রো হতে হবে। দেখেন কত স্টাইলিশ ডিজাইন আছে এখানে, কত ভালো ভালো ডিজাইন কিন্তু আছে এখানে, ঠিক আছে না? আপনি যত নিচে যাবেন তত ডিজাইন আসতে থাকবে, আসতে থাকবে, শেষ হবে না। এটা দেখেন, আবার যাবেন, আবার আসবে, আবার যাবেন, আবার আসবে, বুঝছেন? এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আছে, টেনশন নাই, শুধুমাত্র ক্যানভা প্রো নিতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, তাহলে আমাদের ডিজাইনের কাজ শেষ। ওকে, আমরা যাবো কোথায়, আমার চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে আমরা কি করবো, থাম্বনেল দেবো। আমরা এবার ডিজাইন দিলাম, তারপরে ওকে, হ্যাঁ না, এটা প্রাইভেট করে আপলোড করবো, সমস্যা নেই, মানে না পাবলিশ করলাম না, ঠিক আছে? মানে জাস্ট আমি দেখানোর পরে আবার ডিলিটই করতে পারবো, রাখবেন অন্য কথা থাকলে কোয়ালিটি। আর যাও, আমি এটা আপলোড করবো না এটা, ঠিক আছে? মানে প্রাইভেট করে আপলোড করবো, মানে পাবলিশ করবো না। ওকে, আচ্ছা এবার কথা হলো, আমরা কিন্তু ডিরেক্ট থাম্বনেল আপলোড করতে পারবো না। কি বললাম? তো ভিডিওটা স্ক্রিন দিয়ে কোড, এটা গত ক্লাসে যে ক্লাসটা হয়েছিল না, ওইটা এটা ডোমেইন সেটআপের ভিডিওতে আপনার ইয়া ছিল, তাহলে ডোমেইন সেটআপ না, তো এটা ইউটিউবের গতকালের ক্লাস, একটা গতকাল। আচ্ছা তাহলে প্রথমে কি করব, আমাদের ইমেজ কিন্তু ডাইরেক্ট এখানে দেওয়া যাবে না। ইমেজ কি করা যায়, ইমেজ কিন্তু এসইও করা যায়। ইমেজ কি করা যায়, ইমেজ এসইও করা যায়, সব জায়গাতে ইমেজ এসইও করার সিস্টেম সেম। প্রথম কথা হলো, প্রথম আপনাকে ইমেজে কি লাগে, একটা টাইটেল লাগে। হ্যাঁ, ইমেজে একটা টাইটেল লাগে, ইমেজে একটা সাবজেক্ট লাগে, সাবজেক্ট কি আমার এখানে ইউটিউব। আর ইমেজে কি লাগে, হ্যাশট্যাগ লাগে, ঠিক আছে? না না, জাস্ট আমি আপনাকে বললাম, আপনার ক্ষেত্রে যে এমন না যে শুধুমাত্র এই কাজগুলো করে আপনার চ্যানেল ভাইরাল হবে, ঠিক আছে না? আপনার ফেস পরিচিত হলো, আপনি সেলিব্রিটি হওয়ার পরে যাইতে তাই করতে পারেন। আচ্ছা, প্রথমে কি যাব, ইমেজ রাইট বাটন ক্লিক করব, তারপরে কোথায় যাব, প্রপার্টিজে, তারপর যাব কোথায়, ডিটেইলস। দেখেন ডিটেইলস ফাঁকা দেওয়া আছে, যে ইয়োলো তে থাম্বনেল, মানে ওর নামটা দেওয়া আছে। আমরা কি করব, এটা আমরা রিমুভ করে দেব। আমাদের নামটা কি ছিল, এটা আমার নাম দিলাম। সাবজেক্ট কি ছিল, ইউটিউব। এবার ট্যাগ কি ছিল, সব শেষ, কমপ্লিট, অ্যাপ্লাই, দেন ওকে। এটা হলো হচ্ছে আমার নতুন কি ইমেজ, যেটা হচ্ছে আমার এসইও করা আছে, ঠিক আছে না? এরকম ইমেজ দেবেন, তাহলে সুবিধাটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখাচ্ছি। আচ্ছা তাহলে ওটা দিলে কি হবে, আমি যদি ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল এর সার্চ করি, এবার যদি আমরা এখানে ইমেজে যাই, দেখেন এখানে অনেক ইউটিউব ভিডিও আসছে না? এই দেখেন, এখানে যদি কেউ ক্লিক করে ভিডিও ওপেন হয়ে যাবে, এখানে যদি কেউ ক্লিক করে ইউটিউবে ওপেন হয়ে যাবে ভিডিওটা। দেখেন আমাকে প্র্যাকটিক্যাল দেখাই,
হইলো কিনা? কিন্তু এটা কি ছিল? প্রথমে মেইনলি কি ছিল? ইমেজ ছিল। থাম্বনেল ইমেজ ছিল না? কিন্তু তাহলে এটা ইমেজটা এখানে আসলো কেন? কারণ এখানে এসইও করা আছে। ঠিক আছে? বুঝতে পারলেন? মানে আমি দেখাচ্ছি তাই সময় লাগছে, কিন্তু আপনারা করার সময় কিন্তু অত সময় লাগবে। ওকে, গুড। দেন এবার আমরা কি করব তাহলে এখানে? যেহেতু আমাদের থাম্বনেলটা এসইও করা হয়ে গেছে, এবার আমরা আপলোড করে ফেলি। আপলোড ফাইলে যাব, দেন থাম্বনেলে ডবল ক্লিক করলেও আমার এখানে চলে আসবে, কিংবা একটা ক্লিক করলেও চলে আসবে। ওকে, সমস্যা এটা চলে আসছে। এবার আছে কি প্লেলিস্ট। প্লেলিস্ট মানে কি? গ্রুপ অফ ভিডিওস। প্লেলিস্ট মানে কি? গ্রুপ অফ ভিডিওস। মানে আমরা দেখি না যে এক গ্রুপে আমরা যে পিন্টারেস্ট দেখছিলাম না, বোল্ড করা, মানে একটা বোর্ডের ভিতরে অনেক করা ইমেজ রাখতে হতো, মানে এখানে আমরা কি করতে পারি? একটা প্লেলিস্টের ভিতরে অনেক করা ভিডিও আপলোড করতে পারি। যেমন আমি যদি এখানে প্লেলিস্টে ক্লিক করি, আমার এখানে আগে অনেক প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। এটা যদি আপনারা নতুন, আপনার তো কোনো প্লেলিস্ট থাকবে না, তবে আপনি কি করবেন? জাস্ট এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করে এই যে নিউ প্লেলিস্টে যাবেন। তারপর আপনি প্লেলিস্টের নাম দিবেন। মনে করেন প্লেলিস্টের নাম দিলাম হচ্ছে আমি ডিএম, না না না, প্রত্যেকবার করা লাগবে না, জাস্ট একবারই। আচ্ছা, মনে করেন আমি ডিএম এগুলো দিয়ে আমি জাস্ট এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম, তাহলে আমার কাছে কি আসবে? একটা এই যে এরকম প্লেলিস্ট একটা অপশন আসবে, মানে এই অপশনগুলো আসবে। ঠিক আছে? মানে এই অপশনগুলোর ভিতরে যে কোনো একটা আমার কাছে আসবে। তা আমার কি ছিল মনে করেন, আমি বললাম হচ্ছে এটা হচ্ছে ট্রেন্ডিং ব্লগিং ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, মনে করেন যে আমি এটার ভিতরে বসাবো। হ্যাঁ, তো আমরা জাস্ট এখানে গেলাম, এই প্লেলিস্ট আমি কবে ক্রিয়েট করলাম সাপোজ মনে করেন, আমি জাস্ট প্লেলিস্টে ক্লিক করে জাস্ট এখান থেকে ডানে ক্লিক করব। তাহলে কি ভিডিওটা শুধু প্লেলিস্টে আপলোড হবে না, আমার প্রোফাইল মানে হোম পেজেও থাকবে? হোম পেজেও থাকবে, প্লেলিস্টেও আপলোড হবে। তাহলে সবার কি হবে? কারো যদি মনে হয় যে সে শুধুমাত্র ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দেখবে, তাহলে সে কোথায় গিয়ে দেখতে পারে? ওই প্লেলিস্টের ভিতরে যে ঢুকে দেখতে পারে। ঠিক আছে? ওকে, এবার কি আছে? নো ইটস নট মেড ফর কিডস, আমি সেটাকে সিলেক্ট করলাম না, বরাবর সেটিংসে। তারপর এখান থেকে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে কি আছে? অ্যাড কার্ড। এখানে প্রথমে কি আছে? অ্যাড সাবটাইটেল। সাবটাইটেল করতে অনেক সময় লাগে, অনেক এডিট মেডিট করা লাগে। ঠিক আছে? মানে ভিতরকার নিচে লেখাগুলো থাকে না, সাবটাইটেল কি বলা হয়? আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর নিচে যেটা লেখা থাকবে সেটাকে সাবটাইটেল। ঠিক আছে? এই সাবটাইটেল করা অনেক সময় লাগবে, আপনার প্রয়োজন নেই আপনাদের জন্য। তারপর আছে অ্যাড এন্ড ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিন মানে কি? অনেক ভিডিওর শেষে যে দেখবেন, আপনি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই, দেখবেন যে একটা ভিডিও ওপেন হয়ে যায়, তারপর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন, থাকে না? এটা শেষেরটা দেখি। It's the Hostinger Black Friday sale. Minecraft server. ওকে, এটা কি বলা হয়? ইন্ড স্ক্রিন। এখানে কি আসছে? তার চ্যানেলে সাবস্ক্রাইব বাটন আসছে এবং তার চ্যানেলে একটা ভিডিও আসছে। এটা কি বলা হয়? ইন্ড স্ক্রিন। আর এটা কি বলা হয়? আরে কিছু একটা, এটা কি বলা হচ্ছে? কার্ড। কার্ড, হ্যাঁ, কিংবা আই বাটন বলে না, যে উপরের আই বাটনে আছে ভিডিওর লিংক, এই লিংক ওই লিংক আই বাটন আছে, এরকম বলে না? এটাকে বলা হচ্ছে কার্ড, আর এটাকে বলা হচ্ছে ইন্ড স্ক্রিন। ঠিক আছে? আমরা আজকে দুইটাই দেখব। ওকে, তাহলে প্রথমে কি করব? এই যে কার্ড দেখতে পাচ্ছি, তার ইন্ড স্ক্রিনে আমরা জাস্ট অ্যাড এ ক্লিক করলাম। ইন্ড স্ক্রিনে আমরা কি কি অ্যাড করতে পারি? একটা ভিডিও, সাবস্ক্রাইব বাটন, একটা ভিডিও, সাবস্ক্রাইব বাটন, প্রয়োজনে আমরা একটা ভিডিও একটা সাবস্ক্রাইব, তারপরে দুটো ভিডিও আপলোড করতে পারি, একটা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন, মানে যেটা যার মন চায়। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এখানে অ্যাডও করতে পারেন। যদি আমরা মনে করেন আমরা এখানে দিতে যাচ্ছি হচ্ছে একটা সাবস্ক্রাইব একটা ভিডিও। ঠিক আছে? তাহলে আমরা কি করব? জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ওকে, তাহলে এবার আমরা কি করব এখান থেকে? তাহলে আমরা কিন্তু এখানে জাস্ট এখানে ক্লিক করে আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি। এখানে কি লেখা আছে? মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ফর ভিউ, আর একটা যে চুজ দাও স্পেসিফিক ভিডিও, মানে আমার ইচ্ছা মতো একটা ভিডিও চুজ করতে পারবো। সবচেয়ে চেষ্টা করবেন যেটা বেস্ট ফর ভিউ, মানে হচ্ছে এই ভিডিওর সাথে রিলেটেড অন্য একটা ভিডিও যেটা দেখার জন্য খুবই ভালো, সেটা চেষ্টা করবেন। আর এখানে কি লেখা আছে? মোস্ট রিসেন্ট আপলোড, এটা দেওয়ার দরকার নাই। কারণ কি হবে জানেন? মোস্ট রিসেন্ট আপলোড মানে হচ্ছে এর আগের ভিডিওতে যেটা আপলোড করেছে সেটা চলে আসবে এখানে, কিন্তু এটা দিলে কি প্রবলেমটা হবে? সেটা তাদের ভিডিওটা পছন্দ না হয় সে কিন্তু দেখবে না। এটা বেস্ট ফর ভিউ মানে কি? যেটা মানে ভিউ করার জন্য বেস্ট, মানে সেটা দেখবেই, সেরকম টাইপের একটা ভিডিও কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? বেস্ট ফর ভিউ দিয়ে রাখলাম। তারপর এখান থেকে সেভ। বেস্ট ফর ভিউ আমি সিলেক্ট করে দিলাম না, মানে আমার গোটা চ্যানেল খুদে যেটা সবথেকে ভালো। হ্যাঁ, এটা ওই করতে দেবে। আচ্ছা, এরপর কি আছে? কার্ড। কার্ড মানে কি? আচ্ছা, আমি মনে করেন যে একটু টানতে 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 আমি এখানে বললাম
যে এই টপিকের ভিডিওটা আমার আই বাটনে দেওয়া আছে। আমি কি করলাম, বললাম যে এই টপিকের ভিডিওটা যেখানে কত মিনিট দেওয়া আছে দেখেন তো, 10 মিনিট 56 সেকেন্ড কিংবা 54 সেকেন্ড। আমি বললাম যে এই সময় আমি একটা কথা বলেছি, মনে করেন বাই চান্স যে এই সময় একটা কথা বললাম যে আমার এই প্লেলিস্টের ভিডিওতে আমার আই বাটনে লিংক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি কি করব, এখানে আসবো, তারপরে যে প্লেলিস্টে প্লাস বাটনে ক্লিক করব, তারপরে কোন প্লেলিস্ট দিতে চাই সেই প্লেলিস্ট সিলেক্ট করলে কি হবে, এই দেখেন এই সময় বললাম না এই প্লেলিস্টের ভিডিও আই বাটনে দেওয়া আছে, তখন সুন্দর করে এখানে নাম চলে আসবে। বুঝতে পারলেন? আবার এখানে একটা মনে করেন এখানে আমি বললাম যে এখানে গিয়ে তুমি চাইলে কি করতে পারো, না 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 ভয়েস লাগবে না তো, ভয়েস আপনি ভিডিওতে অলরেডি দিয়ে রাখছেন, তাই না? ভয়েস আপনি ভিডিওতে অলরেডি দিয়ে রাখছেন, আপনি শুধু মিলাবেন যে কোন জায়গাতে কি বসাবেন। ঠিক আছে, আমি মনে করেন যে এখানে একটা ভিডিও দিতে চাচ্ছিলাম, তো যে ভিডিও একটা দিলাম, চলেন তারপর সেভ করবেন, আপনার কার্ড অ্যাড হবে। এটা একটু মানে বারবার দেখলে বুঝতে পারবেন, সমস্যা নেই, একবার ভিডিও দেখে যে পারবেন এমনটা না। তাহলে কার্ড অ্যাড করা শেষ, নেক্সট। তারপর কপিরাইট আসছে, যদি কোনো কারণে কপিরাইট আসে তাহলে এখানে ক্রস চিহ্ন দেখাবে, আর এখানে কপিরাইট দেখাবে, ইস্যু দেখাবে, ইস্যু ফাইন্ড এটা দেখাবে, আর এখানে কি লেখা আছে, ইস্যু ফাইন্ড মানে কোনো প্রকার প্রবলেম নাই। তারপরে নেক্সট। হ্যাঁ, প্রথম কি আছে, মানে ভিডিও কয় প্রকার হয়, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিশড। আচ্ছা, তিনটে দেখায়। প্রাইভেট মানে কি, যে আমি ছাড়া আমার ভিডিও কেউ দেখতে পাবে, তবে এখানে একটা অপশন আছে যে আমি যাকে জিমেইলে অ্যাক্সেস দিব, কি বললাম, আমি যাকে জিমেইলে অ্যাক্সেস দিব সেই ব্যক্তিও কিন্তু আমার ভিডিওটা দেখতে পাবো। ওকে, আমরা কি করলাম, জাস্ট এখান থেকে শেয়ার পার্টনারে ক্লিক করব, তারপরে জিমেইল দিব, তারপরে যে নোটিফাই বাই মেইল, তারপরে ডানে ক্লিক করব, তাহলে জিমেইলে একটা মেইল যাবে, সেই মেইলে ক্লিক করলে শুধুমাত্র ভিডিওটা দেখতে পাবে। ক্লিয়ার? এরপর কি আছে আনলিস্টেড, এটার মানে কি ভিডিওটা ইউটিউবে নাই, তবে আমি যাকে যাকে সেই লিংকটা শেয়ার করব সেই শুধুমাত্র ভিডিওটা দেখতে পাবে। ক্লিয়ার? আর পাবলিক মানে তো বুঝতেই পারছেন, সবাই দেখবে। ওকে, এবার আপনি চাইলে কি করতে পারেন, ভিডিওটা শিডিউল করতে পারেন। শিডিউল করতে আপনি কোন সময় কত তারিখে কোথায় আপলোড করবেন, মনে করেন আজকে কয় তারিখ, 7 তারিখ, এখানে 8 তারিখে 8 তারিখ পর্যন্ত শিডিউল করেন, 8 তারিখ দেওয়া আছে, ঠিক আছে? আপনি চাইলে 7 তারিখেও ব্যাক আসতে পারেন। 7 তারিখ 12টা দেওয়া আছে না এখানে, আপনি এখন হচ্ছে 6টা কত বাজছে, 6টা আমি 30 PM, ওকে দিলাম। টাইম জোন যেটা আছে সেটাই থাকবে, সমস্যা নাই, টাইম জোন বাংলাদেশি থাকবে। শিডিউল করলাম, আপনি চাইলে শিডিউল না করে ডাইরেক্ট পোস্ট করতে পারেন, এটা কোনো বিষয় না। হ্যাঁ, ওকে। তারপর জাস্ট এখান থেকে শিডিউলে ক্লিক করলে এটা কয় মিনিটের পরে ভিডিও হবে, মানে পাবলিশ হবে, 4 মিনিট পর পাবলিশ হবে, কিন্তু আমরা চাচ্ছি না, আমরা এখন পাবলিশই করে ফেলবো। ঠিক আছে, প্রাইভেট করি, পাবলিক করি, এই শিডিউলটা তাহলে অটোমেটিক চলে গেল না এখান থেকে, জাস্ট একটু চেঞ্জ করলাম, শিডিউলটা অটোমেটিক চলে গেল। ঠিক আছে, 6:30 হয়ে আছে দেখি। আচ্ছা, 6টা এখানে 26 27, দেন আমরা কি করলাম, এখান থেকে শিডিউল করে দিলাম। তাহলে কি হলো, আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে শিডিউল, আমি যদি এখন ক্লোজ করে দিই তাহলে আমি ভিডিওটা কোথায় পাবো, কন্টেন্টের মধ্যে পাবো। ঠিক আছে, আর 1 মিনিট পর আমার ভিডিওটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর করে সাজায় গুছায় থাম্বনেল তৈরি করে পাবলিশ কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর করে কিন্তু সাজায় গুছায় কিন্তু আমি এটা ভিডিওটা তৈরি করলাম। যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন, আপনাকে এভাবে কাজ করতে হবে, টাইটেল সুন্দর করে সাজাতে হবে, ডেসক্রিপশন সুন্দর দিতে হবে। আপনি চাইলে ব্লগ ভিডিও করতে পারেন, কুকিং ভিডিও করতে পারেন, কিন্তু এডিট করা আপনাকে জানতে হবে। আমি জাস্ট একটা অপশন দিলাম, আপনি চাইলে তো আপনাকে অবশ্যই শিখতে হবে যে কিভাবে একটা ভিডিও তৈরি করতে হবে, ভিডিও করা কিভাবে ভিডিও করতে হয় খাবারের, এডিট করে তো আমি পারবো না, আমি করে কেন পারবো, কথা বলবেন কিভাবে, যতবার যত ভিডিও দেখবেন মানুষের তত বেশি আপনি বুঝতে পারবেন। ওই মুভি এক্সপ্লেনেশনের কথা বলছেন তো, 5 মিনিটে এক্সপ্লেন করে দেয়, 20 মিনিটে এক্সপ্লেন করে দেয়, বোঝায় দেয়, এটা আপনাকে এডিটিং শেখা লাগবে, এই সবই কামাল হচ্ছে এডিটিং এর, কারণ আপনি আচ্ছা যাও, তো
প্রথম কথা হলো শোনেন আমি বলি, আমি এডিটিং এ অত বেশি এক্সপার্ট না, মানে গ্রাফিক্স রিলেটেড কোনো কাজে আমি এক্সপার্ট না, বুঝছেন? মানে যেমন ফটো এডিটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, এগুলোর ব্যাপারে আমি এক্সপার্ট না, ঠিক আছে? আমার কাজ যেটা ডিজিটাল মানে মার্কেটিং রিলেটেড যত কাজ, মার্কেটিং করার জন্য কিন্তু একটা জিনিস কাজ করার জন্য যতগুলো কাজ সবই আমি পারি। আপনি শোনেন, এটা বিষয়টা হলো ভিডিও এডিটিংটা আপনাকে শিখে নিতে হবে। মানে না না, গ্রাফিক ডিজাইন কোর্সে ভিডিও এডিটিং থাকে নাকি? না না, গ্রাফিক ডিজাইন কোর্সে ভিডিও এডিটিং থাকে না। আপনি শোনেন, ক্যাপকাট যদি ভালো মতো ইউজ করতে পারেন তাহলে করতে পারবেন। এটা আপনার উপর নির্ভর করছে, আপনি কতদিন ডেডিকেশনটার উপর নির্ভর করছে যে কতদিন কি শিখবেন। আচ্ছা শোনেন, প্রথম কথা হলো আমি বলি, অনেক জিনিস আছে যেগুলো আপনাদের কোর্সের মধ্যে থাকার কথা ছিল না। আমি ওগুলো কোথেকে শিখছি? আমি নিজে নিজে রিসার্চ করে করে শিখেছি, ঠিক আছে? ভিডিও এডিটিং আমাকে কেউ কোনদিন শিখায়নি, আমাকে ওয়ার্ডপ্রেস এর কাজ কেউ কোনদিন শিখায়নি। আমরা যেখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছিলাম সেখানে ওয়ার্ডপ্রেস এর কোনো ক্লাসই ছিল না, বুঝতে পারলেন? ওয়ার্ডপ্রেস ব্লগার এর কোনো ক্লাস ছিল না, ওরা শুধু কি শিখেছিল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে একটা ওয়েবসাইট আমাদেরকে জাস্ট একটা লগইন করে দিত, বলতো যে ওয়েবসাইট তোমরা এসইও করে র‍্যাঙ্ক করাবা, এরা দিয়ে দিল শেষ। তারপর ফেসবুক অ্যাড দেখায়, কোর্স কমপ্লিট। গুগল অ্যাডস ওখানে ছিল না, কাজ করে ওগুলো কিন্তু গুগল অ্যাডস ছিল না, বুঝছেন? এগুলো আমি শিখছি কোথা থেকে? নিজে 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 রিসার্চ করে, কোনো অনলাইন কোর্স করে, বুঝতে পারলেন? আমার ছোট ভাইয়ের কথা বলি, আমার ছোট ভাই টোটাল এখন পর্যন্ত কোর্স করে 40,000 টাকা নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, শুরু করছে, চলছে, আস্তে আস্তে প্র্যাকটিস করছে, শিখছে। আমি বলি জীবনটা অতটা সহজ না যত মানে আপনারা সবাই জানেন, তাই তো পড়াশোনা করে কেউ চায় সেটা গুজবের মতো যে ঢুকলেই টাকা, ঢুকলে টাকা। কিন্তু যে এটার ভিতরে এখন অনেক জিনিস আছে যেগুলো আপনার মাথার ভিতরে ঢুকছে না। এখন আপনার মাথার ভিতরে ঢুকছে না, আপনি এখন চিন্তা ভাবনা করছেন থেকে ইনকাম করবেন, কিন্তু মাথাতেই ঢুকে নেই আপনার, তাহলে ইনকাম করবেন টাকা না। অনেক ভালো করছে, শিখার আগ্রহটা। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমাদের যে গ্রামের বাসা, ঠিক আছে? আমাদের গ্রামের বাসায় ওখানে একটা ছেলে আছে, ওই ছেলেটা, ওর বাপ সম্ভবত মুচি, সম্ভবত মুচি, মানে মুচি কিংবা মেথর, যে কোনো একটা হবে সম্ভবত, এই দুটার ভিতরে যে একটা হবে, মুচি হবে না মেথর, হিন্দু ছেলে, হ্যাঁ? তা ওই ছেলেটা কিছুদিন আগে 17 লাখ টাকা খরচ করে গ্রামে বাড়ি দিয়েছে। হ্যাঁ, কিভাবে বাড়ি করেছে আমি বলেছিলাম, ওই ছেলেটা মানে ছোটবেলা থেকে ট্যালেন্টেড ছিল, তবে ওর কোনো সুবিধা ছিল না। ওই যে এলাকাতে আমাদের গ্রামে দেখবেন কম্পিউটার শিখাই টিখাই, ওরা ফ্রিতে কিন্তু শিখায় অনেকে আছে, হ্যাঁ? তো এখানে শিখতে শিখতে, তো ওই যে কোনো একটা কাজ করে, সম্ভবত ধান কেটে কিংবা ঘাস কেটে, যে নৌকাতে ঘাস ফাস পার করে, এরকম কিছু একটা করে ওই টাকা জোগাড় করেছিল 26 না 27 হাজার টাকা, ওই টাকা দিয়ে ল্যাপটপ কিনেছিল। তো ওইখানে বসে থেকে বসে থেকে কাজ শিখেছে প্রায় 6 বছর কি 7 বছর টানা, মানে কারণ কোর্স করে না কিন্তু, মানে 6-7, হ্যাঁ, অনলাইন দেখে দেখে 6-7 বছর টানা সে কাজ শিখেছে, 6-7 বছর কিন্তু তার 4 আনা পয়সা ইনকাম হয়। এতে আস্তে 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 বুঝতে, যখন সবকিছু বুঝে হয়ে গেল, তারপর আস্তে আস্তে সেই তার ইংলিশ স্কিলটা ডেভেলপ করেছে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেছে, এই টোটাল এই কাজগুলো করতে 6-7 বছর পার হয়ে গেছে। 6-7 বছর পরে সে এই টাকাগুলো ইনকাম করেছে গত 3-4 বছরের মধ্যে। আমাদের সিনিয়র বড় ভাই হয়, কিন্তু টাকাগুলো ইনকাম করেছে গত 3-4 বছরের মধ্যে। এখন 17 লাখ টাকা খরচ করে বাড়ি করেছে, আমি শুনলাম, যদিও এখন পর্যন্ত বাড়িটা আমার যায় দেখার এখন পর্যন্ত ভাগ্য হয়নি। হয় এ- হ্যাঁ ওটাই, এই জায়গাটা এমন, আমি যখন আপনি একদম সবকিছু শিখা হয়ে যাবে না, কমপ্লিট, আপনার ভিতরে কোনো কমতি নেই, তখন দেখবেন টাকা এমন আসতে থাকবে। এটাই আমি তো নিজের ভিতরে এখনো কমতি খুঁজে পাই, বুঝতে পারলেন? আমি নিজের ভিতরে কিন্তু এখনো কমতি খুঁজে পাই। আমার এখনো সময় আছে, আমি করছি, আস্তে আস্তে আগাবো। দেখা যাচ্ছে 1 বছরে এত টাকা ইনকাম করবো যে এরকম 2টা আইডিয়া আমি দিয়ে দিতে পারবো, এটা কোনো বিষয় না, বুঝতে পারলেন? এটা হচ্ছে বিষয়। ওই ছেলে তো আমাদের গোটা বাঘা উপজেলাতে ভাইরাল, ওই ছেলে আমাদের গোটা এলাকাতে ভাইরাল, যে ওই ছেলে 17 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, বিল্ডিং করছে, আবার ওর বাড়ি আসলে সবকটা মাটির বাড়ি। যেহেতু দেখবেন যে মেথর মুচি এগুলোর পাশে কিন্তু সচরাচর সচরাচর আলাদা সোসাইটিতে ওদের কি থাকে, মাটির বাড়ি থাকে, মাটির বাড়ি কিংবা টিন দিয়ে তৈরি বাড়ি থাকে, ওর ওর ভিতরে বিল্ডিং বাড়ি তুলেছে। ডিজাইনার, তাই গ্রাফিক ডিজাইনার। এটা হলো বিষয়, কষ্ট করতে পারলে সবকিছুতে লাভ আছে, বুঝছেন? আচ্ছা যাই হোক, অনেক কিছু কথার বাইরে রেকর্ড হয়ে গেল, তো এটা স্টপ করে দিলাম, হ্যাঁ?
বুঝতে পারলেন যে কিভাবে আপলোড করতে হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন না?